কে খুন করেছে, কারা খুন করেছে, কেন খুন করেছে, এই বিভিন্ন প্রশ্ন আমাদের মনে। দেখেন তো এই মেয়েটা চিনতে পারেন কি? স্যার খুব ভালো মানুষ ছিলেন। অনেক দিন যাবত টিকটক ভিডিও বানাচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। এই যে ভাই হাটে ভাই ফুটবল খেলা নিয়ে একটা বিশাল গন্ডগোল লেগে গেল ভাই, কি ঝামেলা। তাহলে খুনটা কিভাবে হলো? আমার মেয়ে আমারে কয়, বাজান আমি এখন বিয়া করুন না। শুধুমাত্র শহরেই যে খুন হয় তা নয়। আচ্ছা, তোমরা কি মেয়েটার ব্যাপারে কিছু বলতে পারবে? দেশে তো আইন আছে। বাবা ঝগড়া বন্ধ করো তো। এই খুনের মূল রহস্য উদ্ঘাটন করতে পেরেছিল? চলুন দেখে আসি ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। ভোরবেলায় দোকানটা খোলার কথা ছিল, কাস্টমার সব এসে বয়ে রয়েছে ওদের সামনে, দেরি হয়ে গেছে গো আমার, কি যে করি। শিশির ভাই, রক্ত, নিঃশ্বাস নাই তো, হ্যারি মরে গেছে। খুন খুন, শিশির ভাই খুন হয়েছে, খুন শিশির ভাই, খুন খুন হয়েছে শিশির ভাই, শিশির ভাই, শিশির ভাই খুন হয়েছে, শিশির ভাই। আল্লাহ আল্লাহ, কে করলো রে এমন কাজটা, কে করলো শিশির ভাই, শিশির ভাই।
শুধুমাত্র শহরেই যে খুন হয় তা নয়, আজকাল প্রায় সময় দেখা যায় গ্রামের মানুষ খুন হয়। অনেকেই আমরা বলে থাকি গ্রামের মানুষ সহজ সরল। এই সহজ সরল মানুষগুলি কিভাবে খুন হয়, কেন খুন হয়, কি জটিলতা সৃষ্টি হয় তা নিয়ে আজকের আমাদের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আপনি তো সর্বপ্রথম লাশ দেখেছিলেন। হ্যাঁ ম্যাডাম, কি আমি দেখছি। দেখেছিলেন বলেন তো? ম্যাডাম, আমি সকালবেলায় বাগানের ভিতর দিয়ে আমার দোকান খোলা লেগে যাইতে দিচ্ছিলাম, তো হঠাৎ করে দিয়ে আমার পায়ে কি বাজলো, পরে আমি তাকায় দিয়ে আমাকে শিশির ভাই লাশ। ম্যাডাম, এর বিষয়ে আমি কিছু জানি না। বাইরে তুই কেমনে আমার জানে গেলি না? প্লিজ শান্ত হন, ভেঙে পড়বেন না, থাক ভাই, শান্ত হন, নিজেকে শক্ত করুন। সালমান সাহেব, জামাল সাহেব, আপনি একটু আশেপাশে ভালো করে সার্চ করে দেখেন যে আমরা কোনো আলামত যদি পাই, আলামত থাকতে পারে, ঠিক আছে? ভাই তুমি আমার জানে কেমনে গেলা ভাই? ও আল্লাহ রে, আমার বাজার রে কে খুন করলো? আল্লাহ তুমি আর বিচার করো আল্লাহ। আঙ্কেল প্লিজ শান্ত হন, কান্নাকাটি করবেন না। এখন কান্নাকাটি করে কিছু হবে না, নিজেকে শক্ত করতে হবে। প্লিজ থামেন। বিথি, আমাদের তাড়াতাড়ি লাশ শুরু থাকার ব্যবস্থা করুন, ঠিক আছে? জামাল সাহেব, ইয়েস, হতে পারে এটাই খুনের অস্ত্র। তাই তো, চলুন এটাই স্যারকে দেখাই। চলুন। আল্লাহ গো আল্লাহ, আমার বাজানটা কে মারলো? কে মারলো আমার বাজান? প্লিজ আন্টি শান্ত হন, কান্না করবেন না। আপনাদের ভেঙে বলে চলবে না, আপনাদেরকে শক্ত হতে হবে। আচ্ছা, আপনারা একটা কথা বলেন তো, আপনাদের জানা শর্তে আপনাদের ছেলের কি কোনো শত্রু ছিল? কারোর সাথে কোনো ঝগড়াঝাটি ছিল যে যার কারণে তাকে খুন হতে হয়? না ম্যাডাম, আর আমি এত কিছু জানি না। আমার পোলারে সবাই পছন্দ করতো, গ্রামে কত মানুষরে কতভাবে উপকার করছে ম্যাডাম। আমার পোলা এতিম বাচ্চাকে স্কুলে পড়াতো, মানুষে হাসপাতালে নিয়ে যেত। আমার পোলা মানুষের ন্যায্য অধিকার পাওয়া দিত। কারো যদি টাকা পয়সার অভাব থাকতো, সে টাকা পয়সা দিয়ে হেল্প করতো। আমার পোলার পিছনে কত শত মানুষ ঘুরে বেড়াতো। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই। কি চা খাও? হ্যাঁ ভাই, চা খাবেন না? ওয়ালাইকুম সালাম। সাত্তার ভাই কেমন আছো? ভালো আছেন? হ্যাঁ ভাই, আমি তো ভালোই আছি। তো তোমার কি বউ পোলাপান ভালো আছে? সবাই ভালো আছে। যাক মাশাআল্লাহ। এই তোর চা নে ভাই, চা দাও। কি চা খাবি, রং চা না দুধ চা? ভাই দুধ চা খাবো। আমার দুধ চা নেই, রং চা আছে। আচ্ছা, কোনো সমস্যা নাই, রং চাই খা। আর তোর যদি বিস্কুট কেক কিছু খাইতে মন চাই খা। ভাই খাবো না ভাই, আপনি তো ভাই খাওয়ানোর কথা মনে করে দিলেন ভাই। ভাই
তেল ছাড়া যেমন ভাই গাড়ি চলে না, কান ছাড়া ভাই আমার বডি চলে না ভাই। দেখছেন ভাই? আরে থাম বেটা, তুই যে একটা খাদক কোম্পানির চেয়ারম্যান সেটা তো সবাই জানে ভাই। শোন ভাই, যখন এমপি হইব না তখন দেখবি তোরা ফুড মিনিস্টার বানায় দিব বেটা, তখন যত ইচ্ছা খাবি বেটা। তোর সমস্যা কি? তুই সবসময় আমার পিছে লেগে থাকোস। হ্যাঁ তো চিন্তা কর, এই যে একটা ভুলভাল কথা কইলো। ও কি কইলো? হ্যাঁ, ও কইলো যে আমি যদি এমপি হই তাহলে তোরে ফুড মিনিস্টার বানাবো। আরে ভাই, একটা এমপি কোন ফুড মিনিস্টার বানাইতে পারে? শোন না, শোন না, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হইতাম তাহলে না তো ফুড মিনিস্টার বানাইতে পারতাম। তোর এই মাথায় যে গোবর দেয়া ভরা, ভাই তো এটা প্রমাণ করে দিল। যা স্কুলে যা পড়তে হ। ভাই আমার একটা ডস খাওয়া দিলেন না ভাই? তো ডস দিব না কেন? যেটা কইবা ভাই একদম সুন্দর সঠিকভাবে কথা বলতে হবে, কোনো উল্টাপাল্টা চলবে না আমার এলাকায়, ঠিক আছে? আসো নাই যে ভালো কথা, আজকে বিকেলে আমরা যে ক্লাবে বসবো, এটা কি ভুলে গেছো? না ভাই, এলাকা প্রত্যেকটা পোলা মানে কিন্তু এটা জানাস বিকেলে কিন্তু ক্লাবে আসবে। ঠিক আছে ভাই, সবগুলা কইছি, আপনি টেনশন করবেন না। চাচা, এই চাচা, কি ব্যাপার চাচা, আপনি কান্না করতেছেন কেন? কি সমস্যা কি? কি হয়েছে মানে? আমি কাম কাজ করতে পারি না বুঝলা, আমি তাহারে দিছিলাম আমার জমি করতে বাজার, জমি করছে ভালো কথা, ধানও ভালো হয়েছে, কিন্তু এখন সব ধান সে নিজেই নিয়ে নিছে। আরে বাজার, আমি তো তারে জমি দিছি অর্ধেক ধান পাওয়ার আশায় নাকি, এখন আমি কি করি বাজার কম তো? না এটা তো ঠিক করে নেও, এটা তো পুরো 2 নম্বরই। আমার এলাকায় তো কোনো 2 নম্বরই চলবে না। কি কাজ করা? ঠিক কথা। শুনেন, আপনি কোনো চিন্তা করেন না, আপনি তাহারের বাড়ি যান, আমরা বাইক নিয়ে যাইতেছি, আপনি আটা পথে যান। এই তাড়াতাড়ি বাইক স্টার্ট করুন। আচ্ছা বাজার, এলাকায় কোনো 2 নম্বরে হবে না। অনেক হয়েছে ভাই, এত না। চল ঠিক আছে। তাহের, তাহের, কেডা আবার বারে বারে দাও কেডা? এই বাড়া, এদিকে কি হইছে? চিল্লাচিল্লি করতেছেন কে? চিল্লাচিল্লি করতেছি কেন মানে? হ্যাঁ, কে চিল্লাইতেছ তুমি বোঝো না? সাত সকালবেলা এমন সারের মতন চিল্লাইতেছেন কেন? কি কইলি তুই? আমি সারের মতো চিল্লাইতেছি? সারের মতো কেন চিল্লাইতেছ তুমি বোঝো না? হ্যাঁ, চাচা দান বুঝে দিবি কবে? কি এর দান? কি এর দান মানে? চাচার জমি বর্গা নিছস, সেই বর্গা জমিতে তুই ধান চাষ করছস, এই ধান তুই চাচা কবে বুঝা দিবি হের আগে কর। ধান ভালো হয় নাই, আর ওই ধান যদি দিয়া দেই তাহলে আমি জন্মু কেমনে? মিছা কথা কইতাছে বাজান, ধান এবার খুব ভালো হয়েছে, আমাকে পুরো বিলের মধ্যে এবার ধান খুব ভালো হয়েছে। ওই তোর ধান ভালো হোক মন্দ হোক এটা তো দেখার বিষয় না, তুই চাচার কাছ থেকে জমি নিছস, সেই বর্গা জমিতে ধান ভালো হয়েছে খবর কিন্তু আমি ঠিকই পাইছি। ওই জমির ধান তুই অর্ধেক চাচাক বুঝাই দিবি, অর্ধেক তুই নিজে ঘরে রাখবি, বাস ক্লিয়ার করা হয়ে গেল। আমি কোনো ধান মান দিতে পারবো না। হ্যাঁ, ধান দেওয়া পারবি না মানে? দেখছিস হাউস কত বড়? ভাই মিঠা কথা কোনো লাভ হইব না। ভাই বাটাম দিয়ে দেন না কয়েকটা। একদম তোমাকে না একদম পাটাম পেটা করে ফেলবো একদম। হ্যাঁ, সাহস বেশি হয়ে গেছে গা। আরে গন্ধে যা লাগবে তুই গাড়ি স্টার্ট দে। ঠিক আছে ভাই। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আপনি ওর কাছে কড়াই গন্ডায় একদম অর্ধেক অর্ধেক দান বুঝা নেবেন, আর যদি দানও বুঝা না দেয় তাহলে আমাকে একটা মোবাইল করবেন। আপনি মোবাইল করা লাগবে না, ওই মোবাইল করলে হবো। গাড়ি স্টার্ট দাদা। আচ্ছা জনি, তুই চাচার এনে থাক, ও যদি কোনো রকম ঝামেলা করে আমার খালি একটা মোবাইল দিবি, ঠিক আছে? পাটা পেটে বুঝাই দিও চাচার দাম, ঠিক আছে? বললাম ভালো হয়ে যা। তুমি এটা কি করলা? এই ভিতরে যাও, একদম দিমু যা। আবার দাঁড়া রইছে। বগিও না দিতেছি। কি সুন্দরী, একা নাকি? তুমিও একা, আমিও একা, পেয়ে গেছি তোমার দেখা, আমি তোমার সঙ্গী হতে চাই। কাজই তো রাগ করা, তারা যত রাগ করে তাদের দেখতে অত সুইট লাগে। সুন্দরী তুমি রাগ করো না। আসসালামু আলাইকুম। আসসালাম। কি করতেছিস এগুলা ভাই? কিছু না তো। কিছু না মানে কি করতেছিস এগুলা? কিছু না না
আমি নিজের চোখে কি দেখলাম? তোকে আমি ফার্দার নিষেধ করতেছি, তুই এই ধরনের কাজ আর কখনো করবি না। আর তার আগের বার আমি তোকে নিষেধ করছি তুই ধরনের কাজ করবি না। কে তোরা কি শুরু করছিস? আপনাকে কি বলতে হবে নাকি সব কিছু? এই আমাকে বলতে হবে না মানে? তোকে আমি এর আগেও কিন্তু বারবার না করছি যে তুই এই ধরনের আর কাজ করবি না। কি শুরু করছিস? এই দাঁড়া মো একটু একদমই করস। এই কান্দর কান্দর, এই এদিকে কান্দর কান্দর, এই তো কইছ না কান্দর কান্দর। কি রে বস কর। এই ভাই এই ভাই মাথা কানা যায় ভাই কই ভাই এই ভাই নাম নাম। হ্যাঁ ভাই গাড়ি আরে ভাই করবে তো ভাই। এই কিছু করছ ভাই একদম মাইরা দিতে কারলাম। দেন না ভাই দেন না। বয় 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 ওট 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 আবার ওট বয় বয় ওট ওট। আজদামি শুরু করছে লাগায় না বদমাশ কোনকার। তো কি প্রত্যেকবার আমার কইতে হবো? আবার থামছস শুরু করে আবার ওই 100 বার করে কাম ধরে উঠবস করবি, ঠিক আছে? আমি যাওয়ার পরে কিন্তু আমি ঠিকই খেয়াল রাখবো। তুই 100 বার করে কাম ধরে উঠবস করছিস কিনা? হ্যাঁ ভাই কাম ধরে উঠবস করছিস। আমার বুকটাকে গালি করলো। ঘটনা দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? শিশিরকে কে খুন করতে পারে? শিশির যাদের উপকার করেছিল তারা হয়তো বা শিশিরের জন্য দোয়া করছে। শিশির যাদের বিপক্ষে বিচারে রায় দিয়েছিল, তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা কি খুন করতে পারে নাকি অন্য কেউ? চলুন দেখে আসি পুলিশ কি ভূমিকা নিয়েছিল এই শিশিরের খুনের ব্যাপারে। সালমান। জি স্যার। আমি কিচ্ছু করি না স্যার। থানা গেলে বুঝবি। বিশ্বাস করেন আমি কিচ্ছু করি না স্যার। সেটা পরে বুঝা যাবে। চল চল। হে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে। বেশ মায়া লাগছে তাই না? হট স্যার আপনারা? আমরা? হ্যাঁ আমরা। কে স্যার? আমি কি কিছু করছি? না না, তুই কিছু করিস নাই, যা করার আমি করছি। এবার আমাদের সাথে চল, সমস্ত হিসাব মিলাই হবে। ঠিক আছে? এই জমা সাহেব, থানায় যাবে তুমি? আমি কই যাব স্যার? চল। আমি তো কিছু করি নাই স্যার। স্যার আল্লাহ গো, আল্লাহ স্যার, স্যার আমি কিছু করি নাই স্যার। জমা সাহেব থামুন। কি রে, খুব তো ঝাল মিটিয়েছিস, এবার বল কিভাবে খুন করলি? ম্যাডাম আমি কিচ্ছু জানি না। শিশির ভাই কত ভালো মানুষ ছিল। শিশির ভাই আমারও খুব ভালোবাসতো, আর আমিও খুব ভালোবাসতাম। শিশির ভাইয়ের কথা মনে পড়লে আমার বুকটা ফাইটেছে ম্যাডাম। স্যার আমি অনেক বেয়াদব ছিলাম আগে। রাস্তাঘাটে মেয়েদের দেখলে আমি উত্তপ্ত করতাম। শিশির ভাই আমারে বুঝাইছে যে এগুলো ঠিক না। তখন থেকে আমি মেয়েদের দিক তাকাইও না, আমি ওদের নিজের বোনের মতোই দেখি। একদম চুপ, একদম মন ভুলানো কথা বলবি না। তোদেরকে খারাপ কাজে বাধা দিতে বলে তোরা প্ল্যান করে খুন করেছিস। না ম্যাডাম, আমি খুন করিনি। কে করছে, কারা করছে আমি কিচ্ছু জানি না। শুধু এইটাই জানি যে আমি খুন করি নাই। ম্যাডাম আমি তো এমনিতেই রক্ত দেখলে খুব ভয় পাই। ও, রক্ত দেখলে তোর ভয় লাগে তাই না? সালমান সাহেব, ওর ভয়টা দূর করে দিন। স্যার 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 মারবেন না স্যার, আমি খুন করি না স্যার। স্যার তাহেরকে অনেকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু কিছুতেই সে স্বীকার করছে না। এমনকি তাকে উত্তম মধ্যমও দেওয়া হয়েছে, তবুও সে স্বীকার করছে না। স্যারের সাথে কথা বলতে হবে। শোন, তোদের মুখ থেকে কিভাবে সত্যি কথা বের করতে হয় তা আমাদের খুব ভালো করেই জানা আছে। ঠিক আছে, চলেন। স্যার ওদের কথা শুনে মনে হচ্ছে ওরা খুন করেনি স্যার। আর স্যার আমরা খুনিদের কথা শুনে বুঝতে পারি স্যার কারা খুন করতে পারে। ঠিক আছে, তাহলে কে খুন করতে পারে সেটা তো আমাদেরকে বের করতে হবে। স্যার, আমার মনে হয় পারিবারিকভাবে কোনো শত্রু থাকতে পারে, যে শত্রুতার কারণে তাকে খুন হতে হয়েছে। আমার কাছেও তাই মনে হয়েছে। ব্যাপারটা কি জানেন, আমি আপনাদের কাছে জানতে চাই এই কারণেই যে আমার মাথায় যেটা আছে সেটা আপনাদের মাথায় আছে কি, আপনারা কতখানি কানি, এতে করে আপনি ইনভেস্টিগেশনে ডেভেলপ করবেন। ঠিক আছে স্যার? তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? স্যার বুঝতে পেরেছি কি করতে হবে। সব দিকে নজর রাখবো আর সব কিছু খুঁজে বের করার চেষ্টা করবো স্যার। চেষ্টা করবেন ভালো কথা, কিন্তু তাড়াতাড়ি করেন। এদিকে সাংবাদিক সাহেবরা ফোন করেন, ওদিকে সিনিয়র অফিসাররা ফোন করেন, জিজ্ঞাসাবাদ করেন, জানতে চান, জবাব কিন্তু দিতে হয় আমাকে। আপনারা জবাব দেন না, আপনারা ফিল্ডে কাজ করেন। আপনার কাছ থেকে আমি জানি, আমার কাছ থেকে ওনারা জানেন। ওনাদেরকে আমার স্যাটিসফাইড করতে হয়। সুতরাং ডু ইট ভেরি কুইক। ওকে ওকে স্যার। স্যার স্যার কেউ কি আছে? আপনারা কি আমার ছেলের খুনিরে খুঁজে পাইছেন? কি হইলো, কথা কন না কেন? চুপ করে আছেন কেন? আর কতদিন লাগবো আমার পোলার খুনিরে ধরতে? কথা কন, জবাব দেন আমাকে। খুনি যদি ঘরেই থাকে তাহলে ধরবো কিভাবে খুব সহজে? মানে একটু পরে বুঝতে পারবেন। আপনার ছোট ছেলে আলতাপ কোথায়? ও তো ঘরেই আছে। ডাকেন ওকে। আলতাপ, বাবা আলতাপ। আপনারা আবার বাইরে খুনে খুঁজে পাইছেন? পেয়েছি বলেই ধরতে আসলাম। এই নিয়ে চলেন ওকে। আমার ধরতেছেন কেন? আমি কি করছি? ওরে ধরতেছেন কেন? ম্যাডাম? ও আপনার বড় ছেলের খুনি। কি? আল্লাহ রে আল্লাহ! আমি কিছু করিনি। আয় চল। আমার সাথে এসো। আমি কিছু করিনি। আমি কিছু করিনি।
আমি কি কিছু বলতে চায় না? জি না স্যার। আমি কিছু জানি না এই কথা বলিস না, তুই কিছু জানিস না মানে একদম গলা টিপে মেরে ফেলবো। বাজে কথা বলে কিছু জানে না। তুই জানিস না এমনি তোকে ধরে নিয়ে এসেছি নাকি আমি? তুই যদি না জানতি তাহলে তোর ফিঙ্গারপ্রিন্ট আমি পেলাম কি করে? তুই যে রডটা দিয়ে মেরেছিস সেই রডের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এই ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস করে রিপোর্ট এসছে যে এটা তোর ফিঙ্গারপ্রিন্ট। সুতরাং কোনোভাবে চালাকি করার চেষ্টা করবি না। এখন তুই সত্যি কথা বলবি অথবা আমার অফিসাররা তোর উপর কি করবে জানিস? এখন তোর উপর ডিসিশন, তুই কি করবি বল। স্যার স্যার আমি সত্যি করে কইতেছি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। আবার এই শুরু করো। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। কইতেছি বাস রাখো 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 রাখো, আমার দিকে তাকা। তোর আঙ্গুলের ছাপ ওই রডের মধ্যে ছিল যে রড দিয়ে তুই তোর ভাইকে মেরেছিস। এটা আমি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের কাছে পাঠিয়েছিলাম। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তোর ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ হয়েছে বলে রিপোর্ট দিছে। সুতরাং জাদু তুমি যতই চেষ্টা করো লাভ নাই। সত্যি কথা বলো, কুইক। আমি রাগে ঘৃণায় হিংসায় তারে হত্যা করছি। সব জায়গায় তার এত গ্রহণযোগ্যতা, তার এত বেশি জনপ্রিয়তা, কিন্তু আমার কেউ দেখতে পারতো না, সবাই আমার ছোট করে দেখতো। ব্যবসার অবস্থা তেমন ভালো না। তোমার বড় ছেলেরে একটু ব্যবসার দিকে নজর দিতে বলো। আমার ছেলে আপনার ছেলে না, আমারে দিয়ে কন কেন? আপনি নিজে কন। সবকিছু আমার নিজে বলতে হয়, আপনি বলেন। আম্মা আমার কাছে টাকা লাগবে, টাকা দাও। কি রে, তোর আবার কি হয়েছে? রোজ রোজ টাকা চাস কেন? টাকা দিয়ে তুই আবার কি করস? আমাকে চলতে হয় না, আমাকে টাকা পয়সার দরকার পড়ে না। রোজ রোজ তোর এত কিসের টাকা দরকার? হ্যাঁ, আর তুই টাকা দিয়ে খরচটা কি কত দিই? রোজ রোজ আমারে কয় টাকা দিলে তুমি? তুমি এই 15 দিলে আমার 500 টাকা দিছো, এটা কিছু হয় নাকি আমার? আচ্ছা ছোট ভাই, তুই এরকম গরম হইতেছিস কি? কত আব্বা তো ঠিকই কইছে, তুই তো ছোট মানুষ, তোর এত টাকা কি দরকার? সপ্তাহে 500 টাকা কম টাকা। আব্বা ক আমার যে কালকে বিকেল বেলা একটু মিটিংয়ে পোলাপনে চা পানি খান বাবদ কিছু টাকা লাগতো, এটা যদি দিতে। এসব কি কাজে আসবো নাকি পরে আবার হতাশ হইতে পারে? হয়েছে কি আব্বা, হতাশ হইতে হবে কিনা এটা জানি না, তবে এলাকার মানুষ কিন্তু আমার খুব ভালোবাসে, খুব চায়। আর ধরো এই যে আমি যদি একবার ইলেকশনে যদি জিতি তাহলে তো চেয়ারম্যান হয়ে গেলাম, আর যদি না জিতি কোনো সমস্যা নাই, তোমার ব্যবসার হাল ধরলাম। $3,500 টাকা আছে। আচ্ছা ও বনি আমি চালাই না মনে, একটু দেখে খরচ করিস বাপ। তোমার এই বিষয়ে কোনো চিন্তা করা লাগবে না, তোমার কষ্টের টাকা না। ছোট ভাই এটা তুই রাখ 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 রাখ। আর শোন, উল্টা পাল্টা কোনো খরচা করিস না, দুধ ডিম কিছু কিনা খাস। কি রে, টাকা তো পাইছস, এখন যা দাঁড়াছস কেন? এটা কি দিল আমারে? আমার কি ভিক্ষা দিল নাকি? ওরে কত দিছে আর আমারে কত দিছে? আমি থাক পরে লাগবো আমার টাকা পয়সা দাও তো। এই যে ভাই, এই যে পাগলামি করিস না, আরো 500 নে টাকা দিয়া দুধ ডিম কিনা খালি। কেমন আছেন? বসেন বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? ভালো আছেন? হ্যাঁ ভাই আছি, ভালো আছি। চা দেবো? আচ্ছা চা দাও। ওই যে ঝামেলা করছিল, জমি জমা ঠিক মতো আপনাকে বুঝাই দিছে তো? হ্যাঁ হাসান, তুমি যখন হাত দিছ তখন তাহের আমারে সব ফসল হিসাব কইরা বুঝাই দিছে। খালি তাহের কে এলাকায় যেই মাস্টারের গুন্ডামি করবো খালি অদমরে একবার খালি স্বীকার করবেন। তোমারে স্মরণ করবো না কর্মকারে, তোমার মতো মানুষ আছে বলেই আমরা ভালো আছি। চাচা আমার জন্য আপনি কিন্তু মন খুলে দোয়া করেন। তোমার জন্য দোয়া করবো না মানে কার জন্য করবো? তোমার প্রতি দোয়া আমার সব সময় আছে। শুধু তাই নয়, তুমি যখন যেই কাজই করবা আমি তোমার পাশে আছি। ঠিক আছে চাচা, আগামী নির্বাচনে কিন্তু আমি দাঁড়াইতেছি, তাহলে আমার পাশে কিন্তু থাকতে হবে আপনার। থাকবো মানে শুধু আমি না, আমার সাথে যারা আছে, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, সবাই তোমার পাশে থাকবো। তোমার মতো লোক আমাকে ইউনিয়নে খুবই দরকার। যাক, খুব ভালো লাগলো। এই তো এটা ফোন দিছে, কি ব্যাপার?
আমার চাচা চাচা হ্যাঁ কি হয়েছে? আচ্ছা 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 হাটের উপরে কারা তোমার সহজ হাটের উপরে মাস্তানি করবো? কোন কথা বলে একদম দেখছো নি হাটের উপরে গ্যাঞ্জামের কথা হই নেই, প্রতিবাদ করতে চলে গেল। এমন একটা যুবক আমাকে ইউনিয়নে খুবই দরকার। এরকম একটা যুবক থাকলে আমাকে আর কোনো সমস্যা হইব না। আমার দোকানে যত বাকি দিকে খায় সবই দিয়ে যায়, অন্য কেউ এটা দিত না। খুবই বালাপোলা। তোর ভাই তো সবকিছু আসমান জমিন দখল করে আছে, যে জায়গায় সে সেইখানে শিশির 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 শিশির, তার কোনো কথাই নাই। আমার মনে হয় কি জানো, কয়েকদিন পর তোর ওই ভাইয়ের পরিচয় দিয়ে তোর চলতে হবে। সময় আছে, কিছু একটা কর। তোর ভাই শিশির একদিন আমার রাস্তার মধ্যে কান ধরে যে মারা মারছে, সবাই দেখে দেখে আমার ফিল ফিল করে হাসছে। খুব কষ্ট লাগে বলতে আমার। তোর ভাই দেখে আমি কিছু বলি নাই, ভাবলাম এতদিনে শেষ করে দিত। এই বেটা থামবি তুই? সারাদিন শুধু ভাই 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 ভাই, আমার এই প্যাক প্যাকে ভালো লাগে না। তোর যদি কোনো কথা থাকে আমার সাথে বলার বলবি, আর যদি কোনো কথা না থাকে তাহলে বলবি না। সারাদিন শুধু যাই আর কি। দেখ এই কই যাস? আলতাফ আলতাফ শোন না, আরে শোন। আগুন বুকেতে আগুন দেলি ভাই। আমরা সব জিতে গেলাম 3-4 গোলে। আরে ভাই তোরা বয় তো, বয় বয় বয়। এই যে জনি আরিফ, তোকে মন খারাপ কে ভাই? ভাই ওই যে গতকাল ভাই হাটে ফুটবল খেলা বিশাল একটা গন্ডগোল লাগলো ভাই, কি ঝামেলা। এখন ফুটবল খেলায় গন্ডগোল হয়েছে এটা মানলাম, এই গন্ডগোলকে সমাধান করি নাই, সমাধান তো করলাম। আমরা 4-3 গোলে সেমিফাইনালে কালকে জিতছি, আর কি চাস? ভাই 4-3 গোলে জিতা লাভটা কি হইলো? লাভ কি হলো মানে? কেন ভাই দেখলেন না খেলার তো শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ালো ভাই। এত এত ভালো প্লেয়ার নিয়ে কি লাভ হইলো আমাদের কোন? এখন টাইব্রেকারে যদি গড়ে আমি কি করবো? আমাকে গাজীপুরে যারা বিখ্যাত বিখ্যাত প্লেয়ার, ওই যে আলফাজ ভাই, চান্দু ভাই, রফিক, ব্যক্তি ভালো খেলে, এগোরই তো নিয়ে আসলাম। তো এরপরে আমার আর কি করার আছে ভাই, তোমরা কত? ভাই একটা প্ল্যান আছে ভাই মাথায়, আপনি যদি ভাই অনুমতি দেন আমরা ওই যে আবহানী মোহামেডান আছে না ভাই, ওতে প্লেয়ার আনতে পারি ভাই। ভাই জামাল ভুঁইয়াই ইদানিং খুব ভালো খেলতেছে ভাই, পুরো মাঠ একাই দৌড়ায় ভাই। আজকে পুরো মাঠ একলা দৌড়া খেলে, নিতে পারলে খুব ভালো। তাহলে তো এরই দরকার। কি করলি? জামাল ভুঁইয়া? হ্যাঁ জামাল ভুঁইয়া। আবাহনীর? হ্যাঁ ভাই আবাহনীর তো ওই যে ম্যানেজারের বন্ধুর টিপু, না আবাহনীর ম্যানেজারের যে পিএস হলো টিপু, আমার বন্ধু। তাই ভাই হয়ে গেল টিপু। হ্যাঁ তোরা কোনো চিন্তা করিস না ভাই, আমি ওর লগে তো যোগাযোগ করি। জামাল বয়ে কামাল বয়ে যেই বয়ে আছে সবাইরে পাঠাই দিব রে ভাই। ঠিক আছে ভাই। ভাই এটা কিন্তু আমাদের প্রেস্টিজ ইস্যু ভাই। ভাই শুধু ভাই প্রেস্টিজ না ভাই, এলাকার জনগণ ভাই আপনার উপর একটা আস্থা আছে ভাই। জনগণ চায় ভাই এই ম্যাচটা যেন আমরা জিতি। না আমরা তো জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, এবং আমার বিশ্বাস শুক্রবারে খেলায় আমরা ফাইনাল খেলায় জিতবো। তো জেতার পরে আমি কিন্তু একটা অ্যানাউন্স করবো। কি অ্যানাউন্স ভাই? বছরে আর কোনো ফুটবল খেলা হবে না। হ্যাঁ তাইলে ভাই প্রতি মাসে মাসে ফুটবল টুর্নামেন্ট। খালি ফুটবল টুর্নামেন্ট না, খালি ফুটবল টুর্নামেন্ট না শোনা ভাই, ক্রিকেট টুর্নামেন্ট, ক্লাবের দাবা, টেবিল টেনিস সব চলবো। আর খালি কি ওগুলা? হ্যাঁ এই যে নাচ পারে সে নাচবো, যে গান পারে গাইবো, যে কবিতা পারে আবৃত্তি করবো, আবার যে অভিনয় পারে সে অভিনয় করে। ভাই গত বছর অজয় ভাই আলগা মশলাকে ভিলেনের একটা ক্যারেক্টার করলো না ভাই, স্টেজে উঠার পর ভাই পোস্টে খুললা পাবলিক আস্তে আস্তে বেটা ঘোরাঘুরি গায়। ভাই খালি আমারটাই মনে আছে ভাই, ও যে লুঙ্গি খুলে গেছিল একটা ঘটকের ক্যারেক্টার করতে, তুই আমার পিছে লাগোস কেন? হ্যাঁ ঠিক আছে, লাগলি না থাক না, দেখতেছি। আমার কথা এই যে 16 ডিসেম্বর, 26 মার্চ, পয়লা বৈশাখ, এইসব বিশেষ দিনে এলাকার যারা যুব সমাজ আছে সবাইকে একসাথে নিয়ে যে গান পারে গান গাইবো, নাচ পারে নাচ, তারপরে টুর্নামেন্ট হবে, বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট সব চলবো একভাবে। ঠিক আছে ভাই। আমার কথা কোনো যুব সমাজ যেন মাদকে না যায়,
কোনো উল্টাপাল্টা কাজ হবে না, কোনো ইফটিজিং হবে না এলাকায়, ঠিক আছে? আমাদের এলাকা সুন্দর একটা দৃষ্টান্ত স্থাপন করবো আমরা। আচ্ছা ভাই, আপনারা কইলেন ভাই যে আবহাওয়া নিয়ে টিপু সবাই দেখেন দাঁড়া দোস্ত, আমি এখনই ফোন দিতেছি। চলো দোস্ত টিপু, আমি চলো তো। তোর জন্য আমার কেউ আদর করে না। যেখানে যাই শুধু তোর পরিচয়, আমার নিজের পরিচয় বলে কি কিছু নাই রে? হ্যাঁ, আমার বাপ মা পর্যন্ত তোর সব কথা শুনে, আর আমার বেলায় তার মুখের উপর বানা করে দেয়। আজ থেকে আর কোনো সমস্যা হইব না। আমার প্রধান সমস্যা ছিল তুই, আমার পথের কাটা ছিল তুই। আজ থেকে সব সমস্যার সমাধান করে দিলাম। আজ থেকে সব সমস্যার সমাধান করে দিলাম। আমার আর কোনো সমস্যা নাই। আমি আমার নিজের পরিচয় চলবো। আমি এটা মানতে পারি নাই। আমার